আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আমি আজকে দেখাবো যে একটি ব্যাট সুইচ আমরা কিভাবে সংযোগ করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো অনেকের ঘরবাড়িতে ব্যাট সুইচের কানেকশন করে থাকেন, তো নিজেরা করতে পারেন না। সেটা আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা নিজেরা কিভাবে করতে পারেন। তো আমার হাতে দেখতে পাচ্ছেন যে একটি ব্যাট সুইচ। তো এই ব্যাট সুইচটির ভিতর থেকে আমি দুটি লাইন টেনেছি। তো আমি এই ব্যাট সুইচটি খুলে দেখাবো যে আসলে এই লাইনটি এটা কিভাবে এই তার দুটি কোথায় সংযোগ করেছি। তারপর আমি এই লাইনটা আপনাদেরকে দেখাবো যে এটা কিভাবে ব্যাট সুইচের কানেকশন করতে হয়। তো ভিউয়ার্স, তার আগে একটি অনুরোধ থাকবে, রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো আমি ব্যাট সুইচটা খুলে নিচ্ছি। তো এখানে ব্যাট সুইচ অনেক রকম হতে পারে, বিভিন্ন সিস্টেমের হতে পারে। ব্যাট সুইচ লম্বা, গোল, এটা যে যে সিস্টেমের ক্রয় করে থাকেন সেটা। তো দেখুন এখানে এই যে ব্যাট সুইচের যে তার দুটি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমি ছোট একটি দুটি তার টেনে দেখিয়েছি আপনাদেরকে। তো এখানে দেখবেন যে দুটি লাইন রয়েছে, এখান থেকে দুটি লাইন। তো এই লাইন দুটোকে লম্বা করে তার টান দিয়ে তারপরে আরো এটা অনেক বড় তার টান দিতে হয়, আপনার পরিমাণ মতো আপনারা নেবেন। তো এখানে শুধু এটা এই সুইচটাকে এই কারণে খোলা যে আপনারা যেন বুঝতে পারেন যে আসলে লাইনটা কোথা থেকে কোন লাইনটা কোথায় যায়। ঠিক আছে, এটা হচ্ছে ইনপুট। এই লাইনটা হচ্ছে আপনার ইনপুট, এটা দিয়ে আপনার এসি ইন হলো, ইন হয়ে এই পাশটা দিয়ে এসি আউট হয়ে গেল। হ্যাঁ, তো এখন আমি এটাকে আবার সুইচটাকে লাগিয়ে দেখাচ্ছি যে আপনাদেরকে আমি একটু পরেই এটা ব্যাট সুইচটা কিভাবে কানেকশন করতে হয় আমি কাগজে কলমে আপনাদেরকে বুঝিয়ে দেব। তো ব্যাট সুইচটাকে আমি আবার লাগিয়ে নিলাম। তো ভিউয়ার্স, আমি কাগজে কলমে দেখাচ্ছি আপনাদেরকে। এটা আমরা ধরে নিচ্ছি একটা লাইট। এটা আমরা পছন্দ করেছি যে লাইট বা যে কোনো লাইট ব্যবহার করে থাকি, এটা লাইট। তো লাইটের দুটি কানেকশন থাকে। তো এখান থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আমরা নেগেটিভটাকে, সরি নিউট্রাল, যে নিউট্রাল এসি লাইনটা আছে, তো ধরুন এখান থেকে নিউট্রাল এসি লাইনটা আসছে, আসার পরে এটাকে আমরা সরাসরি সরাসরি লাইটের দেখবেন যে হোল্ডারের মধ্যে দুটি লাইন থাকে। এই সরাসরি আমি নিউট্রালটাকে এখান থেকে লাইটের হোল্ডারের মধ্যে লাগিয়ে দেবো। সরাসরি এখান থেকে নিউট্রালটাকে, এখানে আর কোনো সুইচ হবে না বা কোনো কিছু হবে না। এখন আসুন, যে ফেজটা আছে সেই ফেজটাকে আমরা, এই যে এখান থেকে ফেজটাকে আমরা চাইলে সরাসরি লাইটের মধ্যে নিতে পারি। ঠিক আছে, আমরা নেব না, এখান থেকে তারটাকে এখান থেকে একটু গ্যাপ করে দেব। দেওয়ার পরে এই যে এই লাইনটাকে আমরা এখান থেকে এই হোল্ডারের মধ্যে নিয়ে আসবো, মানে এতটুকু পর্যন্ত নিয়ে আসবো। এই তার যেটা আছে এই তারটাকে আমরা এতটুকু নিয়ে আসবো। আর এখান থেকে যে ফেজ তারটা আছে এটা হচ্ছে ফেজ। হ্যাঁ, এটা এটা হচ্ছে ফেজ। এই যে দেখুন, তো এটা নিউট্রাল চলে গেল। এখন ফেজটাকে আমরা এখানে একটু গ্যাপ রেখে দিয়েছি, কেটে নিয়েছি, অথবা এই জায়গাটাকে খালি রেখে দিয়েছি। কেন? তা যদি এখান থেকে এখন যদি আমরা এখানে লাইনটাকে দিই তাহলে এই বাল্বটা জ্বলবে না। তো যাই হোক, এখন এখান থেকে এই লাইনটাকে আমরা ব্যাট সুইচের কাজ করব। হ্যাঁ, এই যে দুইটা তার, এখন দেখুন আমি এই যে ব্যাট সুইচটা দেখতে পাচ্ছেন, এই যে আমার দুইটা তার রয়েছে, আমি দুইটা তার বের করলাম। আমি আগেও আপনাদেরকে ব্যাট সুইচটা দেখিয়েছি। এখন দেখুন এই দুইটা তারকে আমরা এখান থেকে, এই যে দুইটা তার এখানে, এই যে এটার সাথে এটা কানেকশন দিয়ে দেব, আর এটার সাথে এটা আমরা ইন করব। এটা হচ্ছে ইনপুট, এই তারটা দিয়ে ইনপুট হলো, আর এটা দিয়ে আউটপুট হয়ে গেল। এই যে দুটো তারকে আমরা এখান থেকে দিয়ে ভিতরে ঢুকিয়ে দেবো। আমি যেহেতু এখানে জয়েন রাখছি, আপনারা কোনো জয়েন রাখবেন না, এখান থেকে সরাসরি ব্যাট সুইচের ভিতরে দিয়ে দেবেন, যেন কোনো জয়েন না থাকলেই ভালো হয়। তো দেখুন, এখন যখন আমি সুইচ দেব এখান থেকে আমার এই লাইটটা জ্বলে যাবে, এই লাইটটা জ্বলে উঠবে। ঠিক আছে, নিউট্রাল টেনে নিলাম, আর ফেসটাকে এখান থেকে ক্রস এক সাইড দিয়ে ইন করে, ব্যাট সুইচের মাধ্যমে ইন করে, তারপরে এই সাইড দিয়ে আমরা আউট করে লাইটের মধ্যে নিয়ে আসছি। তো ভিউয়ার্স, এতটুকু ছিল। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে বা আপনারা বুঝতে পারেন, আর যদি না বুঝতে পারেন তাও কমেন্টসের মাধ্যমে জানাবেন, আর যদি বুঝিয়ে থাকেন তাও কমেন্টসের মাধ্যমে জানাবেন। না বুঝতে পারলে চেষ্টা করবো আপনাদেরকে আরও বুঝিয়ে দেওয়ার জন্য। তো এখানে ছিল। তো ভিউয়ার্স, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।